টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ফিরে এসেছি আরও একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা টাইপ 8 এর যে এমসিকিউগুলো সমাধান করব, এটা তোমাদের চ্যাপ্টার 11 এর কোঅর্ডিনেট জিওমেট্রি অর্থাৎ নবম দশম শ্রেণীর যে বইটি আছে সেই বইয়ের উচ্চতর গণিতের আমরা স্থানাঙ্ক জ্যামিতি থেকে আজকে টাইপ 8 এর এমসিকিউগুলো সমাধান করব। টাইপ 8 এর এমসিকিউতে থাকছে কি, যে দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তো এই দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয়ের যে ফর্মুলাটা আমি তোমাদের একটু লিখে দিই, তারপরে আমরা সেই সমীকরণটি নির্ণয় করার চেষ্টা করব। ধরো যে এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ y মাইনাস y1 ডিভাইড x মাইনাস x1 ইকুয়ালস টু y1 মাইনাস y2 ডিভাইড x1 মাইনাস x2। আমি এই সমীকরণটা লিখে দিলাম যে এটাই কিন্তু এভাবেই তোমাকে করতে হবে তা কিন্তু না, তুমি চাইলে এটাকে এক্সচেঞ্জ করে নিতে পারো। ধরো এই যে তোমার হচ্ছে y1 মাইনাস হচ্ছে y2, এই y2 এই তুমি সবগুলো y-কে কিন্তু এক পাশে রাখতে পারো, আবার সবগুলো x-কে এক পাশে রাখতে পারো। আবার তুমি চাইলে এই x1 x2 এগুলোকে উপরে আর y-গুলোকে নিচেও দিতে পারো, একই রেজাল্ট আসবে। তা আমি একটু এভাবে লিখলাম যে যেহেতু আমরা ঢালের সম্পর্ক জানি যে ঢাল হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইড x2 মাইনাস x1, আমি এভাবে লেখার চেষ্টা করলাম। তো তুমি যদি x1 x2 আর y1 y2 এগুলো লেখো তাতে কোনো সমস্যা নেই, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ হয়ে যাবে। এই জায়গাতে আমাদের মনে রাখতে হবে যে এই যে x আর এই যে y, এই যে y আর এই যে x, এটা সরলরেখার যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন y ইকুয়ালস টু mx প্লাস c, এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনের এই y এবং x কিন্তু ভ্যারিয়েবল, আর এই mটা হচ্ছে স্লোপ, আর c হচ্ছে কনস্ট্যান্ট টার্ম বা হচ্ছে y এর ইন্টারসেক্টর, ওকে, বা ছেদক আর কি। তাহলে এই x আর এই y কে আমাদের কি জন্য লাগবে? আমাদের লাগবে হচ্ছে যে আমরা ইকুয়েশনটা যে বিল্ড আপ করবো, ইকুয়েশন যে ফর্ম করব, তার জন্য আমাদের যে ভ্যারিয়েবল দুইটা লাগবে, সেই ভ্যারিয়েবল দুইটা হচ্ছে এক্স আর ওয়াই। আর এই 1 2 এগুলো হচ্ছে আমাদের কি বলতো, আমাদের যে কোঅর্ডিনেট দেওয়া থাকবে, যেমন এর কোঅর্ডিনেট দেখতে পাচ্ছ হচ্ছে -1 আর 2, তাহলে -1 আর 2 এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, এটা এক্স এর ভ্যালু, এটা ওয়াই এর ভ্যালু। তাহলে এটাকে x1 ধরলে এটা x2 হবে, এটাকে y1 ধরলে এটা y2 হবে। তাহলে এই যে x1 y1 এই মানগুলোকে আমরা এখানে বসাবো, বসায় আমরা কি করব বলতো, সমীকরণটি নির্ণয় করব। তাহলে এখন আমরা এই ইকুয়েশন থেকে আমাদের এই সমীকরণের মানটা বের করার চেষ্টা করছি। দেখো, ধরো আমি এই যে ইকুয়েশনটা লিখছি বা যে ফর্মুলাটা লিখছি, ফর্মুলার মধ্যে এখন আমি ভ্যালুটা অ্যাড করে দিব। তাহলে ধরো যে এখানে y মাইনাস y1 কত ধরবা 2, তাহলে বসাও 2, আর x মাইনাস x1 কত ধরবা -1, তাহলে বসাও -1, আর এই মাইনাসে +1 ইজ ইকুয়ালস টু এখানে y1 হচ্ছে 2 আর x1 হচ্ছে -1, ফর্মুলার মাইনাস আগে দিয়ে নাও। এবার দেখো যে y2 হচ্ছে -2, তাহলে মাইনাস আর এই মাইনাসে +2 হবে, আর x1 হচ্ছে 1, তাহলে এই লেখা হচ্ছে 1। তাহলে তুমি একটু হিসাব করো, y -2 ডিভাইড হচ্ছে x + 1 ইজ ইকুয়ালস টু 4 ডিভাইড -2। তাহলে যদি আমরা এখানে কাটাকাটি করে দিই, y -2 ডিভাইড x + 1 ইকুয়ালস টু -2, চলো ক্রস মাল্টিপ্লাই করি অর্থাৎ আর গুণ। তাহলে y -2 নিচে একের সাথে গুণ হলো, আর এখানে ইকুয়ালস টু -2x প্লাস -2। আচ্ছা, তাহলে এই ওয়াইটাকে ওই পাশে, এই 2টাকে ওই পাশে পাঠাও। দেখো দুই দিক থেকে -2 কেটে দাও, দুই দিক থেকে -2 কেটে দিলে এটা বাদ, তাহলে y ইকুয়ালস টু কি হচ্ছে -2x। আচ্ছা, y ইকুয়ালস টু -2x তো নাই, তাহলে আমরা 2x-টাকে এই পাশে আনি। ওরা চাচ্ছে যে এটাকে আমি ধরে এই পাশে নিয়ে আসি, তাহলে এই 2x-টা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 2x প্লাস y ইকুয়ালস টু 0, এইভাবে ওরা রাখছে। তো 2x প্লাস y ইকুয়ালস টু 0 আমরা পাচ্ছি হচ্ছে আমাদের ইকুয়েশনের যে কোশ্চেনটা ছিল তার গতে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। তাহলে এখানকার আমাদের অ্যান্সার হচ্ছে কি বলতো, গ। আমরা পরবর্তী প্রশ্নে যাব। আমাদের পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে যে আরও দুইটা বিন্দু দেওয়া আছে এবং বিন্দুগামী সরলরেখার সমীকরণটি নির্ণয় করো। তো আমরা যদি এখন এই দুইটা বিন্দু সরলরেখার সমীকরণ নির্ণয় করতে চাই, আমাদের ফর্মুলা ছিল y মাইনাস y1, তাহলে y মাইনাস y1 হচ্ছে এখানে -1, তাহলে তুমি +1 দিয়ে দাও, মাইনাস মাইনাসে প্লাস, x মাইনাস -1 মাইনাস মাইনাসে প্লাস ইজ ইকুয়ালস টু এখানে -1 আর -1 y1 আর x1 এর মান দিয়ে দিলাম। এবার কিন্তু সূত্র আমি যেহেতু লিখছি, এবার আমি কিন্তু সরাসরি ভ্যালু অ্যাড করে দিচ্ছি। তাহলে ফর্মুলার মাইনাস, তাহলে y2 হচ্ছে এখানে -2, তাহলে মাইনাসে মাইনাসে +2 লিখবা। এখানে x2 হচ্ছে -2, মাইনাসে মাইনাসে +2 লিখবা। তাহলে এক কাজ করা যাক যে y + 1 ডিভাইড x + 1 ইকুয়ালস টু, দেখো -1 এখানে 1 হয়, তাহলে 1 লিখতে পারবা সরাসরি। এখন এক কাজ করা যাক, একটু ক্রস মাল্টিপ্লাই বা আর গুণ করি।
তাহলে ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান। একটু খেয়াল করে দেখো, দুই পাশ থেকে দুইটা পজিটিভ ওয়ান বাদ দেওয়া যায়, এই পজিটিভ ওয়ান বাদ দিলে ওয়াই ইকুয়ালস টু এক্স। কি আসছে ইকুয়েশন বলো তো? ওয়াই ইকুয়ালস টু এক্স। তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সার কোনটা? ঘ, ওয়াই ইকুয়ালস টু এক্স। আচ্ছা, এরপরে আমরা এই সমীকরণটা যদি একটু দেখি তাহলে দেখো যে ফর্মুলাটা আমি তো এর আগে ওয়াই দিয়ে লিখছিলাম, দেখো তো এক্স দিয়ে লিখলেও কিন্তু হবে। তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়ালস টু এক্স ওয়ান মাইনাস এক্স টু ডিভাইড হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এভাবে লিখতে পারো। তুমি চাইলে এই এক্সগুলোকে নিচে আনতে পারো, এই ওয়াইটাকে উপর উঠাইতে পারো। মানে তুমি মোটা কথা হচ্ছে এই ইকুয়েশনটাকে অনেকভাবে সাজানো যায়। আমরা এটাকে ইনভার্সেশন করতে পারি, অর্থাৎ উল্টাই দিতে পারি। এটাকে আমরা হচ্ছে কি করতে পারি বলতে, একান্তরকরণ করতে পারি। তারপর হচ্ছে সবগুলোকে এক্সকে এক পাশে রাখতে পারি, সবগুলো ওয়াইকে অন্য পাশে রাখতে পারি। যে কোনোভাবে তুমি সমীকরণ সমাধান করো না কেন, দেখবা যে সমীকরণটি সমাধান হয়ে যাচ্ছে এবং রেজাল্ট একই আসছে। ওকে, তাহলে এখানে এক্স আর ওয়াই মাইনাস মাইনাস দিয়ে নাও। এবার এক্স অন কোনটাকে ধরবো? এটাকে। তাহলে বসাও এক্স অন, সরি এক্স অন হচ্ছে টু, এখানে টু, তাহলে বসায় দাও এখানে টু। ওয়াই ওয়ান কত? তাহলে ওয়াই ওয়ান হচ্ছে তোমার ওয়ান, বসায় দাও। ওকে, তাহলে এখানে এক্স এর মান টু, ওয়াই এর মান ওয়ান, ফর্মুলার মাইনাস। এবার এক্স এখানে হচ্ছে এক্স টু হচ্ছে টু, তাহলে এখানে লেখা হচ্ছে টু। আর ওয়াই টু হচ্ছে ফোর, তাহলে এখানে লেখা হচ্ছে ফোর। তাহলে কি হয়ে যায় বলো তো? ডান সাইড একটা জিরো হয়ে যায়। কারণ কি? টু মাইনাস টু জিরো, জিরো বাই সামথিং ইজ ইকুয়ালস টু আবারও জিরো। তাহলে ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তো আমরা যদি এখন যদি মনে করি জিরোর নিচে যে কোনো সংখ্যা নিচে এক থাকতে পারে, তাহলে জিরোর সাথে এইটা মাল্টিপ্লাই করলে কিন্তু ওয়াই এর ভ্যালুটা টোটালি জিরো হয়ে যাচ্ছে। ওয়াই এর ভ্যালু টোটালি জিরো হয়ে যাচ্ছে, তার মানে এটা এক্স এর মানটা আমরা পাবো। তাহলে এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো বা এক্স ইকুয়ালস টু টু। এখন দেখবো আমাদের অ্যান্সারটা কীভাবে আছে। এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো। হ্যাঁ, এক্স মাইনাস টু, ওরা এক্স ইকুয়ালস টু টু না দেখায় এক্স মাইনাস টু, মানে এই উপরের লাইনটাকে ওরা অ্যান্সার ধরলো। তো তোমার অপশনে যেমন থাকবে তুমি সেভাবেই কিন্তু অ্যান্সারটা করবা। এই যে এইটা অ্যান্সার, ওরা এইটাকে অ্যান্সার ধরবো। এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো, আর এক্স এর ভ্যালু চাইলে এক্স ইকুয়ালস টু টু। তার মানে হচ্ছে আমাদের এই অ্যান্সারটা হচ্ছে ঘ, অর্থাৎ এই কোশ্চেন নাম্বার 57 এর অ্যান্সার হচ্ছে ঘ। আমরা পরের কোশ্চেনটা দেখবো। একটা কোশ্চেন নাম্বার 58। দেখতে পাচ্ছ যে এখানে একটা কি দেওয়া আছে বলে, একটা স্ট্রেট লাইন দেওয়াই আছে এবং সেটার দুইটা কোঅর্ডিনেট দেওয়া আছে, হচ্ছে এল আর হচ্ছে এম। এবং এই যে দুইটা বিন্দুকে যদি সংযোগ করি বা সংযুক্ত করি, সেই সংযুক্ত করার পরে যে আমি যে সরলরেখাটা পাবো তার সমীকরণটা কি হবে? তো আমরা যদি এখন এই সরলরেখার সমীকরণটা তৈরি করার চেষ্টা করি, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান আমি ডিরেক্ট মান বসে এখানে ওয়ান, আর এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে টু ইজ ইকুয়ালস টু ওয়াই ওয়ান এক্স ওয়ান মাইনাস মাইনাস। এবার ওয়াই টু এখানে আছে সেভেন, তাহলে লেখা হচ্ছে সেভেন। ওকে, আর এক্স টু হচ্ছে ফাইভ, তাহলে লিখে দিলাম হচ্ছে ফাইভ। ওকে, ফর্মুলার মধ্যে ভ্যালু অ্যাড করা হয়ে গেল। কোন ফর্মুলা অ্যাড করছি বলো তো? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়ালস টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইড এক্স ওয়ান মাইনাস এক্স টু। এই যে ফর্মুলা। এখন একটু হিসাব করি। ওয়াই মাইনাস ওয়ান ডিভাইড এক্স মাইনাস টু ইকুয়ালস টু, এখানে মাইনাস সিক্স ডিভাইড হচ্ছে মাইনাস থ্রি, তাহলে মাইনাসে কেটে যায়। ছয়কে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে থাকবে দুই। তাহলে ওয়াই মাইনাস ওয়ান ডিভাইড এক্স মাইনাস টু ইকুয়ালস টু টু। এবার একটু আট গুণ করবো। আট গুণ করলে কি পাওয়া যাচ্ছে? নিচে একটা এক আছে, তার সাথে এইটা গুণ হবে। গুণ হলে আমরা এটাই পাবো। কি পাবো? যে ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু, এখানে টুর সাথে এক্স গুণ করলে টু এক্স, আর মাইনাস টু এর সাথে টু গুণ করলে হয়ে যাবে ফোর। তো এখন যদি আমরা আমাদের ইকুয়েশনের অ্যান্সার কীভাবে রাখছে দেখি, সবাই কিন্তু এক পাশে। তো আমরা আগে সবাইকে ধরে এক পাশে যদি নিয়ে আসি তাহলে কেমন হয় ব্যাপারটা দেখো। এই যে ওয়াই এখানে টু এক্স প্লাস, এ পাশে এসে মাইনাস হয়ে যাবে মাইনাস টু এক্স, আর এইখানে যে থ্রি আছে নেগেটিভ, এই পাশে এসে পজিটিভ হয়ে যাবে, এর সাথে কাটাকাটি করলে প্লাস থ্রি হবে ইজ ইকুয়ালস টু জিরো। তারপরে ওয়াই মাইনাস টু এক্স প্লাস থ্রি ইজ ইকুয়ালস টু জিরো। তো আমরা দেখি যে ওয়াই মাইনাস টু এক্স। আচ্ছা, আমরা যে সমীকরণটা বের করেছি আমরা কিন্তু অ্যান্সারের মধ্যে এরকম কোনো সমীকরণ পাচ্ছি না। তো এখন আমরা কাজ করতে পারি, এটাকে মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। করার পরে যদি কোনো একটা মান আসে তাহলে সেটাও আমাদের অ্যান্সার হতে পারবে। তো মাইনাস ওয়ান দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এক্স এর মানটা ওরা মনে হয় পজিটিভস আছে। দেখো সব জায়গাতেই কিন্তু এক্স পজিটিভ, এক্স এর মানটা পজিটিভ যাচ্ছে। তাহলে আমরা মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে টু এক্স, মাইনাস হবে ওয়াই, মাইনাস হবে থ্রি ইকুয়ালস টু জিরো। দেখো যে এখানে আমরা টু এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি ইজ ইকুয়ালস টু জিরো। দেখো টু এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের অ্যান্সার চলে আসছে।
দেখো অপশনে যেমন অ্যান্সার থাকবে তোমাকে তেমন অ্যান্সার খুঁজে বের করতে হবে। তো অ্যান্সার যদি তুমি ইকুয়েশন দেখো আমরা তৈরি করে ফেলেছিলাম, আমরা যখন ইকুয়েশন এখানে তৈরি করছি কিন্তু এটা আমাদের অপশনে নাই। অপশনে আছে কি এই এক্সটাকে ওরা পজিটিভ চাচ্ছে, তাই আমরা মাইনাস কমন নিয়ে ওদের মতো করে দিলাম। এই হচ্ছে আমাদের অ্যান্সার, অ্যান্সার ক। আমরা যদি পরবর্তী প্রশ্নটি দেখি, আমাদের 59 নাম্বার কোশ্চেন, সেখানে বলা হচ্ছে যে এম এন রেখার সমীকরণ। এম এন রেখাটাকে একটু দেখো, এই হচ্ছে এম বিন্দু আর এই হলো এন বিন্দু। এম বিন্দু এবং এন বিন্দু যোগ করে দিলে আমরা যে রেখাটা পাচ্ছি, দেখো এই রেখার সমীকরণটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এম এর যে স্থানাঙ্ক তুমি দেখতে পাচ্ছ 5 আর হচ্ছে 0, মানে এক্স এর মান 5, ওয়াই এর মান 0, আর এন এর হচ্ছে এক্স এর মান 0, ওয়াই এর মান -4। তাহলে আমরা তো সমীকরণ জানি y - y1। সমীকরণ কি ছিল, সূত্রটা এখানে লিখি যে y - y1 ডিভাইড x - x1 ইকুয়ালস টু y1 - y2 ডিভাইড হচ্ছে x1 - x2। ওকে, এই সূত্রের মধ্যে এখন মান বসাও যে y - y1। y1 বলতে তুমি এখানে এটাকে যদি ধরো y1 তাহলে এটা 0, তাহলে y - 0 ডিভাইড x - x1, x1 হচ্ছে দেখো 5, তাহলে এখানে লেখো 5 ইজ ইকুয়ালস টু y1 হচ্ছে 0 আর x1 হচ্ছে 5। ফর্মুলা মাইনাস দিয়ে দাও। এবার দেখো y2 কত বলো তো, -4, তাহলে মাইনাসে +4, আর x এর মান হচ্ছে 0। তাহলে ক্যালকুলেট করি y আর নিচে হচ্ছে x - 5 ইকুয়ালস টু 4/5। ওকে, তাহলে আমরা একটু কি করব এখন, যদি আমরা একটু এটাকে আর গুণ করি তাহলে 5y ইকুয়ালস টু 4x আর -20 কত আসে 20। তাহলে y সরলরেখার আদর্শ সমীকরণের রূপে যদি নিতে চাই তাহলে y ইকুয়ালস টু mx প্লাস c, এটা হবে তো, তাই না? ওকে, তার মানে ওয়াইটা এক পাশে থাকবে, বাকি সবাই অন্য পাশে। তাহলে ওয়াই সাথে 5টাকে ওই পাশে পাঠিয়ে দাও। যদি পাঠায় দেই তাহলে কি হয় দেখো, এখানে y ইকুয়ালস টু এই 5 ওপাশে গুণ আকার আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে। তার মানে 4/5, এই হচ্ছে 4/5 ইন্টু এক্স, প্লাস হচ্ছে এটাকেও 5 দিয়ে ভাগ করলে হয় 4, 4 5 20। তাহলে আমরা পাচ্ছি কোথায় এটা দেখো। আচ্ছা, এখানে আমাদের একটু কারেকশন যাবে যে এখানে দেখো এই যে -5 আর এটা গুণ করলে কিন্তু তুমি পাবা হচ্ছে কি বলতো, পাবা হচ্ছে -20। তাহলে এটাও হয়ে যাবে আমাদের -4। কারণ কি আমরা এই যে -5 এর সাথে -20, আর আমাদের অ্যান্সার তাহলে y ইকুয়ালস টু -4/5x, সরি, y ইকুয়ালস টু 4/5x - 4, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তো আমরা দেখবো যে এটা এখন অপশনে কোথায় আছে। এই দেখো এই যে কতে আছে y ইকুয়ালস টু 4/5x - 4, y ইকুয়ালস টু 4/5 ইন্টু x - 4, এই যে এটা আমাদের উত্তর। আমরা পরের প্রশ্নে চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোশ্চেন নাম্বার 60। ওকে, এখানে তুমি দেখতে পাচ্ছ একটা চিত্র দেওয়া আছে এবং চিত্রে বলছে কি যে এবি সরলরেখার সমীকরণ নিচের কোনটি। আচ্ছা, তো এবি সরলরেখাটা আসলে কি দেখো, এখানে আমরা এর বিন্দুর মান দেখো, এক্স এর মান হচ্ছে এখানে 2, এক্স এর মান কত 2। যদি এক্স এর মান 2 হয় তাহলে ওয়াই এর মান এখানে 0 হয়, এক্স অক্ষের উপরে ওয়াই এর মান 0। এখানে দেখো ওয়াই এর অর্থাৎ হাইটটা দেওয়া হচ্ছে 4, তার মানে বি বিন্দুতে এক্স এর মান যদি 0 হয় আর ওয়াই এর মান তাহলে হবে 4। এখন আমরা সরলরেখার সমীকরণ কি জানি, y - y1 যদি এখানে 4 ধরো ধরতে পারো, সমস্যা নাই। তাহলে x - x1 হচ্ছে 0 ইজ ইকুয়ালস টু y1 আর এখানে হচ্ছে x1 মাইনাস ফর্মুলা y - y1 ডিভাইড x - x1, y1 - y2 এখানে হচ্ছে কত বলতো 0, লিখে দিলাম 0, আর x2 হচ্ছে শুধু 2। ওকে, তাহলে এবার এটাকে হিসাব করি, y - 4 ডিভাইড হচ্ছে x ইকুয়ালস টু কি হবে এখানে 4/2, মানে 4 আর এখানে হচ্ছে -2, তাহলে -2 পাবো আমরা এখানে। তাহলে y - 4 আর এখানে -2 থাকবে, এই -2 এর সাথে x মাল্টিপ্লাই করলে -2x। তো এইরকম উত্তর আছে নাকি? না, সবাই এক পাশে। তো সবাই যদি এক পাশে থাকে, এক্সটাকে এই পাশে আনো, পজিটিভ হয়ে যাক। তাহলে 2x প্লাস y মাইনাস 4 ইকুয়ালস টু 0। আমাদের অ্যান্সার হচ্ছে 2x প্লাস y মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে আমরা যে হিসাবটা করলাম সেই হিসাব অনুযায়ী আমাদের অ্যান্সার কোনটা আসছে বলো তো? অ্যান্সার আসছে হচ্ছে ঘ। এই যে 2x প্লাস y মাইনাস 4 ইকুয়ালস টু 0, 2x প্লাস y মাইনাস 4 ইকুয়ালস টু 0। ওকে, আমরা আমাদের পরবর্তী প্রশ্নটি দেখব। প্রশ্নে বলা হয়েছে মূল বিন্দু এবং x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটি।
দেখো মূল বিন্দু যখন বলা হয় তখন মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 আর 0, 0 আর 0, এটা হচ্ছে মূল বিন্দু। আর একটা বিন্দু হচ্ছে x1 y1, এই দুইটা বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ। চলো ফর্মুলা অ্যাপ্লাই করি। y মাইনাস y1, y1 কে ধরো 0, x মাইনাস x1, x1 কেও ধরো 0 ইজ ইকুয়ালস টু 0 মাইনাস y2 হচ্ছে এখানে, তুমি এখানে y1 কে y2 ধরে নাও, আর 0 মাইনাস x1 লিখতে পারো। ফর্মুলা কিন্তু লেখা হয়ে গেছে, তাই না? ওকে, এবার চলো মান অ্যাড করার চেষ্টা করি। তাহলে y আর নিচে হচ্ছে x ইকুয়ালস টু y1 বাই হচ্ছে x1। আচ্ছা, একটু আর গুণ করি, তাহলে কি পাই বলো তো? y ইন্টু x1 ইকুয়ালস টু y1 ইন্টু x। তাহলে আমি যেহেতু সরলরেখার আদর্শ সমীকরণ নিতে চাই, তাহলে y ইকুয়ালস টু mx প্লাস c এই মান নিতে চাচ্ছি, তাহলে এই x1টাকে ওই পাশে পাঠিয়ে দাও। সুতরাং y ইকুয়ালস টু y1 বাই হচ্ছে x1 ইন্টু x। এই ফর্মেটে ওরা লিখছে কিনা? y ইকুয়ালস টু y1 বাই x1 ইন্টু x। হ্যাঁ, এই যে আমাদের কোশ্চেন, দেখো আমরা যে অ্যান্সারটা বের করেছি সেটা হচ্ছে আসছে কি y ইকুয়ালস টু y1 ডিভাইড x1 ইন্টু x। এই দেখো ওদেরও কোশ্চেনে এই অপশনটা কিন্তু দেওয়া আছে, y ইকুয়ালস টু y1 ডিভাইড x1 ইন্টু x। এইবার একটা সরলরেখা আবারও দেওয়া আছে যেটা মূল বিন্দু দিয়ে আসবে, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। মূল বিন্দুগামী একটি সরলরেখা যদি এই বিন্দুকে দিয়ে যায় তাহলে রেখাটির সমীকরণ নিচের কোনটি? আবারও আমরা সেমভাবে এটা বের করতে পারবো। তো এখানে মূল বিন্দু দিয়ে যাবে, তাহলে মূল বিন্দুতে আমরা জানি x এর ভ্যালু 0 আর y এর ভ্যালু 0, আর একটা বিন্দু আছে 1 আর হচ্ছে 2। তাহলে আমাদের ফর্মুলা কি? y মাইনাস y1, y1 কে 0 দাও, x মাইনাস x1, x1 কেও 0 দাও, তাহলে 0 0 ফর্মুলার মাইনাস, ফর্মুলার মাইনাস, y2 হচ্ছে 2 আর x2 হচ্ছে 1। মাইনাস মাইনাস কাটা যায়, তাহলে এখানে শুধু 2 থাকে। তাহলে y মাইনাস 0 ডিভাইড y মাইনাস 0 মানে তো y, আর x মাইনাস 0 হলে x ইকুয়ালস টু কি হচ্ছে বলো তো এখানে? 2। তাহলে আমরা যদি আর গুণ করি তাহলে y ইকুয়ালস টু কি পাবো? 2x। এটাই আছে আমাদের সরলরেখার সমীকরণ, অর্থাৎ মূল বিন্দু দিয়ে যাবে এবং 1 আর 2 বিন্দুগামী। তাহলে y ইকুয়ালস টু 2x। তো y ইকুয়ালস টু 2x আমরা কোথায় পাচ্ছি? এই দেখতে পাচ্ছি যে গ নম্বরে। তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এই গ, y ইকুয়ালস টু 2x। আমাদের পরের প্রশ্নে বলা হচ্ছে যে তোমার এখানে p একটা বিন্দু যার একটা স্থানাঙ্ক আছে b প্লাস 1 আর হচ্ছে 0, কিউ একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 2b আর হচ্ছে মাইনাস 1। এখানে বলা হয়েছে b সমান সমান হবে 0, b সমান সমান 0 মানে কি? b মানটা বসা দিলে 0 হয়ে যায়। তাহলে b যদি 0 হয় তাহলে p এর স্থানাঙ্ক কি হচ্ছে? এটা 0 প্লাস 1, তার মানে 1 আর হচ্ছে 0। এ দেখো কিউ এর স্থানাঙ্ক তাহলে কি পাবো? b এর মান 0 বসায় দাও, তাহলে 2 ইন্টু 0 মানে 0, তাহলে এখানে 0 আর হচ্ছে মাইনাস 1। ওকে, এবং এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে বলছে। তাহলে ফর্মুলা হচ্ছে, একটু ফর্মুলা দেখায়, y মাইনাস y1 ডিভাইড x মাইনাস x1 ইকুয়ালস টু y1 মাইনাস y2 ডিভাইড হচ্ছে x1 মাইনাস x2। এই যে ফর্মুলা লিখে দিলাম। আচ্ছা, এখন আমরা চলো এই ফর্মুলায় মান ভ্যালু অ্যাড করি। তাহলে y মাইনাস y1 এখানে 0 ধরো, x মাইনাস x1, x1কে এখানে 1 ধরো, তাহলে 0 আর 1, ফর্মুলার মাইনাস, ফর্মুলার মাইনাস। তাহলে y2 হচ্ছে মাইনাস 1, এই দাও মাইনাস মাইনাস প্লাস 1, আর এখানে হচ্ছে 0। তাহলে তুমি এখানে হিসাব করলে টোটালটাকে 1 হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে বলো তো? 1। আর উপরে কি হচ্ছে? y ডিভাইড হচ্ছে x মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে যদি আমরা একটা আর গুণ করি তাহলে কি পাচ্ছি বলো তো? y ইকুয়ালস টু x মাইনাস 1, y ইকুয়ালস টু x মাইনাস 1। এই যে আমাদের ফর্মুলা হচ্ছে, অর্থাৎ 63 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে গ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা বলো তো? y ইকুয়ালস টু x মাইনাস 1, y ইকুয়ালস টু x মাইনাস 1 আমরা পাচ্ছি গতে। তো আমাদের অ্যান্সার হচ্ছে এই গ। আমরা যদি পরের কোশ্চেনে চলে যাই, দেখো নিচের কোনটি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এইটাকে তুমি খুব সহজেই এই মানটা বের করতে পারবে, এবং এই কোশ্চেন আমরা কয়েকটা পাচ্ছি। তুমি এক কাজ করবা, প্রথমে x এর মানকে 0 ধরে y এর মান বের করার চেষ্টা করবা, আবার y কে 0 ধরে x এর মান বের করার চেষ্টা করবা। যদি x কে 0 করে তুমি y এর যে মান বের করো সেটাও যদি 0 হয়, আবার y কে 0 ধরে যদি x এর মান বের করো সেটাও যদি 0 হয়, তাহলে সেই সমীকরণটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো এখন আমরা দেখব যে এই যে সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি, প্রথমটাকে চেষ্টা করি আগে। দেখো যদি আমি y কে প্রথমে 0 করে দিই তাহলে 5x ইকুয়ালস টু 0 হয়, তাহলে x ইকুয়ালস টু 0/5, তার মানে আবারও 0, তাহলে x এর মান কি আসছে? 0। আবার আসবে, এবার তুমি x কে 0 করো, তাহলে -7y ইকুয়ালস টু 0, x এর মান 0 ধরছো, তাহলে y ইকুয়ালস টু 0 ডিভাইড -7, তার মানে আবারও 0। দেখো তুমি যখন x এর মানকে 0 ধরছো
তখন ওয়াইয়ের মান আসছে 0, আবার যখন ওয়াইয়ের মানকে 0 করছো তখন এক্স এর মান আসছে 0। এখানে তুমি ওয়াইকে 0 ধরছিলা, তাই এক্স এর মান 0 আসছে। আবার তুমি যখন এক্সকে 0 ধরছিলা তখন ওয়াইয়ের মান আবার 0 আসছে। তাহলে এই প্রথমটাই কিন্তু মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, পরেগুলো টেস্ট করার দরকার নাই। তাহলে এটাই হচ্ছে আমাদের মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখানে তুমি এক্সকে 0 করলে একটা মান থেকে যায়, এখানে তুমি ওয়াইকে 0 করো তাহলে এক্স এর মান পাবা, এক্সকে 0 করলে ওয়াইয়ের মান পাবা। এই একটা সমীকরণে শুধুমাত্র এটাতে তুমি এক্স এর মান 0 করলে ওয়াই 0 হয়ে যাচ্ছে, ওয়াইকে 0 ধরলে এক্স 0 হয়ে যাচ্ছে। তাহলে এই যে সমীকরণটা, এটাই হচ্ছে আমাদের মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। পরের কোশ্চেনটাতেও আমরা সেম কোশ্চেন সমাধান করতে যাচ্ছি। বলা হচ্ছে কি, নিচের কোন সরলরেখাটি মূলবিন্দুগামী কিভাবে বুঝবো? ধরো তুমি এখানে, এটা তো হবে না, দেখতেই পাচ্ছ ওয়াই নেই, তাহলে এখানে তুমি কোনোভাবে এক্স এর মান 0 পাচ্ছ না। এটাকে যদি তুমি ধরো এখানে, এটাও হবে না, এটাও বাদ। তাহলে এটাতে আসি, 3 নাম্বারটা দেখো, এক্স এর মানকে তুমি ওয়াইকে 0 করে দাও, ওয়াইকে 0 করো, তাহলে এটা 0, তাহলে 3x ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু 0/3, তার মানে x ইকুয়ালস টু 0 হয়ে গেল না? আসছে? ওকে, তাহলে এটা নেওয়া যাবে। আবার তুমি x কে 0 করো, x কে 0 করলে কি হয়? y 5y ইকুয়ালস টু 0, তার মানে y ইকুয়ালস টু 0। তাহলে y এর মানও 0 আসছে, x এর মানও 0 আসছে, কোনটাই? এই গ নাম্বারে। তাহলে গ হচ্ছে আমাদের এই সরলরেখার সমীকরণ, গ নাম্বারটা। আর বাকিগুলো টেস্ট করা লাগবে না, এগুলোতে হবে না, একটাই হবে। ওকে, পরের কোশ্চেনটাই দেখো, বলা হচ্ছে কি যে তোমার 2 আর -2 বিন্দুগামী নিচের কোন সমীকরণটির উপর অবস্থিত? তাহলে এখানে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এক্স আর ওয়াই এর মান বসাই দিয়ে দেখতে পারো কোন সমীকরণটি সিদ্ধ হয়। যে সমীকরণটি সিদ্ধ হয় সেটা তোমার কোশ্চেনের অ্যান্সার হবে। এবং এটা বেশ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, দেখো 3 স্টার মার্ক করা আছে। তাহলে আমরা এক কাজ করব, এই যে সমীকরণটা, যে এই বিন্দুগুলো কোন সরলরেখার উপর আছে সেটার জন্য আমরা কি করব বলো তো? আমরা হচ্ছে এই সরলরেখার উপরে বিন্দুগুলোর ভ্যালু বসাবো। প্রথম সমীকরণটাকে একটু মডিফাই করে নিই, x - 2y, এই 6টাকে ওই পাশে পাঠাও, তাহলে প্লাস হয়ে যায়। এটা হচ্ছে ক এর জন্য। আমি এই সমীকরণে এখন ভ্যালু অ্যাড করে দিব। ধরো x এর মান হচ্ছে 2, বসাও 2। তাহলে আমি লেফট সাইডে ভ্যালুটা বসাবো। তাহলে x এর ভ্যালু কত? 2, মাইনাস y এর ভ্যালু কত? y এর ভ্যালু হচ্ছে মাইনাস, y এর ভ্যালু হচ্ছে -2, এই দিলাম -2। দেখো তুমি হিসাব করলে পাচ্ছ কত? 2 মাইনাস মাইনাসে প্লাস 4, তাহলে কত হচ্ছে? 6। এই দেখো +6। ক নাম্বার পেয়ে গেছি, পরেগুলো দেখার দরকার নেই, পরেগুলো আর এরকম হবে না। x এর মান 2, y এর মান যদি -2 বসাও তাহলে এটা হয়ে যায় -2, 6 হয় না, তাহলে এগুলো হবে না। আবার অ্যান্সার কি? তার মানে হচ্ছে তুমি x আর y এর মান বসায় দেখবা কনস্ট্যান্ট যে টার্মটা আছে তার সাথে মিলে যায় কিনা। যদি সমান হয় তাহলে বুঝতে হবে যে তোমার হচ্ছে হিসাবটা মিলবে। তাহলে এখানে যদি তুমি ওইভাবে হিসাব করো যে -6 এখানে সমান সমান 0, তুমি দেখো যে এখানেও -6 কে অ্যাড করে দাও, সমান সমান 0, এখানে -6 সমান সমান 0, এই +6 -6 ইকুয়ালস টু 0, 0 হয়ে যাবে। তার মানে আমরা শুধুমাত্র x y এর মান বের করে দেখবো যে 0 হয় কিনা, অথবা ডান পাশে যদি তুমি কনস্ট্যান্ট টার্মটাকে নিয়ে যাও সেই টার্মটার সাথে মিলে যায় কিনা, যদি মিলে যায় তাহলে ওইটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। আরও সহজ করে বলি, এই দুইটা মানকে x y এর মধ্যে বসাবা, বসালে এই মানটা সমান হয় কিনা। যদি সমান হয়, অর্থাৎ এটাকে ডান সাইডে নিয়ে যাবা, নিয়ে গেলে দুইটার মান লেফট সাইডে ভ্যালু অ্যাড করলে রাইট সাইডে সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে ওইটাই মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো আজকের ক্লাসে আমরা দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণের বিভিন্ন টাইপের সমীকরণ নিয়ে কাজ করলাম। আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যেটা তোমার পরবর্তীতে পরীক্ষায় সহায়ক হিসেবে কাজ করবে। আজকের ক্লাসটি এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।